হাদিসে এসেছে ইফতারিকে সামনে রেখে যেই বান্দা দোয়া করে তার দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আর সেই ইফতারি রেখে দোয়া করা বাদ দিয়ে ফেসবুক, টিকটক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলতেছে আরামে। না, ইফতারির সামনে কোনো গল্প হবে না, কোনো প্রকার ফেসবুকিং হবে না, মেসেঞ্জার হবে না, ইউটিউব হবে না। জাস্ট এলাকার মানুষ যারা আমরা আছি, আমরা ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, ভাইকে নিয়ে, বোনকে নিয়ে যারাই আমরা বসেছি, সকলেই দুটো হাত তুলে ইফতারির সামনে রেখে বেশি বেশি রবের কাছে দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইফতারির সামনে রেখে 2 নাম্বার, কখনো আজে বাজে গল্প গুজব করা যাবে 2 নাম্বার। 3 নাম্বার, ইফতারি খাচ্ছেন ভালো কথা, মাশাআল্লাহ, ধুমাইয়া খাবেন না, পেটুকের মতো খায়, খেয়ে দিয়ে এমন ভুড়ি বানায়, মাগরিবের নামাজে পড়ে না, এসাও পড়ে না। এরকম লোক আছে না নাই? এমন খাওয়া খায়, যখন সে শুয়ে থাকে মাঝখান একটা পাহাড় উঁচা হয়ে থাকে। কিরে পাহাড় কই থেকে আসলো? এটা পাহাড় না, এটা ভুড়ি। এটা কি? ভুড়ি। ওই যে খাইছে ইফতারের সময়, মানে যা পাইছে, আলু পেঁয়াজি মুড়ি মাখায় টাখায় দিয়ে পারে না, গলা পর্যন্ত আসছে, আরো দাবাচ্ছে। কিরে? বলছে সেহেরি খেয়েছি, অনেক না খাওয়া, সকাল থেকে নিয়ে রাত হয়ে গেল, কিচ্ছু খাইনি, যা খাওয়ার এখনই খাইতে হবে, পরে বাঁচবো কি বাঁচবো না জানি না। খাওয়া দাওয়া করে ভুঁড়ি মোটা করে না। দেখেন, রোজার উদ্দেশ্য শুধুমাত্র তাকওয়া অর্জন করবেন তা কিন্তু নয়, বরং রোজা যে রাখে তার শারীরিক যে ডিজিজ আছে, যে রোগ আছে, আল্লাহ রোগ বালাই থেকেও বান্দাকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়ে। এখন যখন আপনি সাহরি রেখে একদম ভোর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে আছেন, আপনার এই দুপুরের পর থেকে দেখবেন পেট খালি হয়ে যায়। এই যে এখন বাজে কয়টা? 1টা মনে করেন, তো এখন কিন্তু আমাদের পেটের মেশিনটা খালি। এই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পেটের মেশিনটা খালি থাকবে, এভাবেই আমরা চলবো। সায়েন্স বলছে এই কথা, যখন মানুষ এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত না খেয়ে থাকে, তার শরীরে আহামরি কোনো খাবার থাকে না, পুরো মেশিনটা ফাঁকা থাকে। এর কারণে তার এখান থেকে একটা ভাব বের হয়, ধোঁয়া টাইপের। কেন? কারণ সে ক্ষুধার্ত আছে, আর এই ধোঁয়াটা হচ্ছে একটা টক্সিক টাইপের। এটা যখন বের হয় আস্তে 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 আস্তে, এটা বের হওয়া মানে আপনার শরীর থেকে রোগগুলো বের করে দিচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখন যদি আপনি এই খালি মেশিনটাকে এই দাবাইয়া খান, যে রোগটা দূর হওয়ার কথা ছিল এটা দূর হবে না। অতএব যখন আমরা ইফতারি করছি, বেশি বেশি খাবো না কম কম খাবো? কথা কয় না, বেশি বেশি না কম কম? আল্লাহ কম কম খাওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। 3 নাম্বার। 4 নাম্বার যে ভুলটা আপনারা ইফতারির সময় করবেন না, অনেকে দেখবেন ইফতারি করার সময় মানে কি যে একটা হুলস্থুল কাণ্ড, মা কখন আজান দিবে, মা কই, মুয়াজ্জিন কি মরে গেল নাকি, কি খবর, আজান দেয় না কেন, কল দাও, আজানের সময় হয়ে গেল। আচ্ছা আজান দিয়েছে, ওকে, সুন্নত হচ্ছে আগে খেজুর দিয়ে শুরু করা। দেখবেন বাঙালি আলু চপ বেগুনি যা পায় হাতের কাছে নিয়ে খাওয়া শুরু করে দেয়। এরকম লোক আছে না নাই? না না না, এত তাড়াহুড়ো কিসের? যখন ইফতারের সময় হয়ে গিয়েছে, আলুও না, আলুর চপ না, বেগুনির চপ না, ডিমের চপ না, কিচ্ছু না, আমরা ফার্স্ট যেটা দিয়ে ইফতারি শুরু করব এটার নাম হচ্ছে খেজুর। নবীজি বলেছেন যে খেজুর দিয়ে ইফতারি শুরু করলো সে আমার সুন্নতকে ফলো করলো, এবং যে আমার সুন্নতকে ফলো করলো আমি নবী তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়া। এজন্য আলুর চপ বেগুনির চপ দিয়ে শুরু হবে না খেজুর দিয়ে শুরু হবে? বলেন কি দিয়ে শুরু হবে? আল্লাহ খেজুর দিয়ে ইফতারি করা তৌফিক দান করুন, সকলেই পড়না আমিন। 5 নাম্বার ভুল যেটা আমরা কেউ করবো না, সেটি হচ্ছে অনেকে দেখবেন আজান হয়ে যায়, রেডিওর আজানও হয়ে গিয়েছে, আবার সূর্যাস্ত মোটামুটি ডুবে গিয়েছে, ভয়ে খেতে চায় না, ভাবে আর একটু লেট করি, আর একটু থামি। কেন ভাবে? যে কিরে আমি এতক্ষণ রোজা রাখলাম, যদি 1 মিনিট আগা পিছা হয়ে যায় আমার তো রোজা কবুল হবে না, তাই অনেক লেট করে, আজান দিলেও খেতে চায় না। এরকম কিছু কিছু লোক আছে, খুবই সামান্য লোক। মনে রাখবেন নবীজি বলেছেন যে সময়ের সাথে সাথে যত দ্রুত ইফতার করবে এটাই হচ্ছে আমি নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ। লেট করবেন না, ডোন্ট বি লেট। যখনই আজান দিয়েছে, সময় হয়ে গিয়েছে, সূর্যাস্ত হয়ে গিয়েছে, তখনই আপনি ইফতারি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনে ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ রাইট টাইমে ইফতারি করবে।
ততদিন পর্যন্ত দিনে ইসলামকে আল্লাহ বিজয়ের বেশে দিয়ে রাখবেন, ঝান্ডা উড্ডীন করে রাখবেন। এজন্য আমরা আজ থেকে ট্রাই করব, যখনই সময় হয়ে গিয়েছে তখনই ইফতারি করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার কলিজার টুকরা মুসলিম ইকরামকে এবং আমার সমস্ত শ্রোতাকে এই 5টি বাজে অভ্যেস থেকে ইফতারের সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন।